চেজ অনলাইন ম্যাচ রেকর্ডিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ম্যাচ আমরা রেকর্ড করব। আজকের প্রতিপক্ষ কলম্বিয়া। তো চলুন ম্যাচে চলে যাওয়া যাক। স্টার্ট দ্য ম্যাচ। পন E4 প্রতিপক্ষ, আমি পন E5 মুভ করলাম। এবার দেখা যাক সে কি করে। সে নাইট ডেভেলপ করেছে F3-তে এবং অ্যাটাক করেছে আমার পনকে। আমি আমার পনকে ডিফেন্স করেছি আরেকটি নাইট ডেভেলপ করার মাধ্যমে। সে এইচ ফাইল থেকে একটি পন পুশ করেছে H3। আমি F ফাইলে একটি পন পুশ করলাম। এবার সে তার সাদা স্কোয়ারের বিশপ বের করে নিয়ে এসেছে। আমি আমার আরেকটি নাইট ডেভেলপ করলাম, একই সাথে তার পনকে অ্যাটাক করলাম। তো দেখা যাক সে তার পনকে ডিফেন্স করেছে আরেকটি পন পুশ করার মাধ্যমে। তো যাই হোক, এবার আমি একটি পন পুশ করে রাখলাম সে যেন আমার নাইটকে পিন করতে না পারে। এর জন্য পন এইচ ফাইল থেকে সে এ ফাইল থেকে আরেকটি পন পুশ করে রাখলো, আমিও যেন তাকে চেক না দিতে পারি সম্ভবত। এর জন্য আমি অ্যাটাকে চলে গেলাম। পন মুভ করে আমি তার বিশপকে এবং পনকে অ্যাটাক করেছিলাম। সে আমার পন ক্যাপচার করে নিয়েছে। আমি আমার নাইট দ্বারা তার পনটিকে ক্যাপচার করে নেব। এবার সে তার বিশপ দ্বারা আমার নাইটকে ক্যাপচার করেছে। আমি আমার কুইন দ্বারা তার বিশপকে ক্যাপচার করব। ইতিমধ্যেই মোটামুটি খুবই অ্যাটাকিং খেলা চলছে। সে ক্যাসলিং করে নিল। তো এই অবস্থায় আসলে বেশ ম্যাচ খুবই ইন্টারেস্টিং হয়ে উঠেছে। তো আমি আমার কালো স্কোয়ারের বিশপটিকে ডেভেলপ করে নিলাম। এবার সে তার নাইট বের করেছে, নাইট ডেভেলপ করে আমার কুইনকে অ্যাটাক করেছে। আমি পিছিয়ে আসব। আমি E6-এ কুইন নিয়ে চলে আসলাম। তো এই অবস্থায় দেখা যাক সে কি করে। সে তার নাইটকে E ফাইলে নিয়ে এসেছে E4-এ। তো এই অবস্থায় আমি যা করব তা হলো আমি ক্যাসলিং করে নেব। তো দেখা যাক এবার সে কি করে। সে তার কুইনকে পুশ করেছে D2-তে। আমি আমার কুইনকে আবার পুনরায় D5-এ মুভ করলাম। সে তার একটি পনকে ডাবল মুভ করে আমাকে আমার কুইনকে অ্যাটাক করেছিল। আমি কুইন সরিয়ে কুইন চ্যালেঞ্জ করলাম। এবার সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলো না। তার প্ল্যান হচ্ছে আমাকে কুইন দিয়ে নাইটের সাপোর্টে কুইন দিয়ে আমাকে চেকমেট করবে হয়তো বা, এরকম প্ল্যান। আমি তার নাইটকে অ্যাটাক করেছি সাদা স্কোয়ারের বিশপ দিয়ে। আমার উদ্দেশ্য বিশপ দ্বারা তার নাইট এক্সচেঞ্জ করে নেব। তো এই অবস্থায় সে আমার কুইনকে অ্যাটাক করেছে। আগে কুইন বাঁচাতে হবে। আমি কুইনকে সেভ করে নিলাম। তো যাই হোক, সে কালো স্কোয়ারের বিশপ দিয়ে কুইনকে অ্যাটাক করেছিল। সে আমার কালো স্কোয়ারের বিশপ ক্যাপচার করে নিয়েছে। আমি তার পন দ্বারা তার বিশপকে ক্যাপচার করে নিলাম। এবার দুজনের কাছে একটি নাইট রয়েছে। সে বিশপ দ্বারা আমার একটি পন অ্যাটাক করেছে। আমি আমার রুক দ্বারা পনটিকে ডিফেন্স করব। তো দেখুন এই অবস্থায় আমি যদি দেখা যাক সে কী করে। তো এই অবস্থায় আসলে সে তার রুক দিয়ে একটি পনকে ডাবল প্রোটেক্ট করেছে। তো আমি এই অবস্থায় আমার নাইট দিয়ে তার কালো স্কোয়ারে থাকা বিশপটিকে ক্যাপচার করব। তার আগে আমার সাদা স্কোয়ারে থাকা বিশপটিকে ডিফেন্স করে নিলাম, কারণ আমার কোনো প্রোটেকশন ছিল না। হ্যাঁ, সে এই যে ভুল করেছে, সে রুককে D2-তে মুভ করেছিল। আমি আমার নাইট দিয়ে তার বিশপ ক্যাপচার করে নিয়েছি। সে পন দ্বারা আমার নাইট ক্যাপচার করলে তার রুক ক্যাপচার হয়ে চেক হয়ে যাবে। এর জন্য সে পারলো না ক্যাপচার করতে। এই অবস্থায় যদি আমি তার রুককে অ্যাটাক করতে যাই তাহলে আমার নাইট ফেসে যাবে। অতএব আমি নাইটকে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসব। তো এই অবস্থায় আর কিছু করার নেই, যেহেতু তো এই হলো অবস্থা। তো যাই হোক, আমি আমার নাইটকে আগের জায়গায় নিয়ে চলে আসলাম। তো এবার দেখা যাক সে কী করে। তো যাই হোক, ম্যাচ খুবই ইন্টারেস্টিং। দেখুন, আমি ইতিমধ্যেই পাওয়ার পিস আমার 4টি রয়েছে। সে কুইনকে নিয়ে এসে আমার পনকে অ্যাটাক করেছে। আমি পনকে আগে ডিফেন্স করব। পনকে ডিফেন্স করব হলো আমার রুক দ্বারা। রুককে আমি পনকে ডিফেন্স করলাম রুক এনে। এবার দেখা যাক সে কী করে। তার কাছে রয়েছে 4টি পাওয়ার পিস, আমার কাছেও 4টি পাওয়ার পিস। সে আমার পনকে অ্যাটাক করেছে, একই সাথে তার কুইনকে ডিফেন্স করেছে। আমি কুইন চ্যালেঞ্জ করে দিলাম, সরাসরি কুইন চ্যালেঞ্জ, কোনো কথা নেই। কুইন টু কুইন চ্যালেঞ্জ। সে আমার কুইনকে অ্যাটাক করেছে, আমি কুইন এক্সচেঞ্জ করে নেব।
আমি কুইন এক্সচেঞ্জ করে নেব, কুইনকে ক্যাপচার করে নেব আমি। তো এই হলো অবস্থা। তো আমার একটু ভুল হয়েছিল, না ঠিকই আছে, আমি কুইন এক্সচেঞ্জ করে নেওয়াটাই আমার জন্য বেটার হয়েছে। এবার তার নাইটকে অ্যাটাক করেছে, আমি নাইট তুলে দিতে চাচ্ছি। হ্যাঁ, সে ক্যাপচার করেছে আমার নাইট, আমিও তার নাইট ক্যাপচার করে নেব। তো এখন যেটি আমার জন্য সমস্যা সেটি হচ্ছে বি ফাইলে থাকা পনটি আমার জন্য একটি সমস্যার কারণ। আমি যদি তার রুককে অ্যাটাক করলাম, এক্সচেঞ্জ করব প্রয়োজনে, সে রুক ডবল করে ফেলেছে, এখানে এক্সচেঞ্জ করতে গেলে লস হয়ে যাবে, অতএব সে এখান থেকে আমার রুক আমি সরিয়ে নিব, এখানে আমি থাকবো না। তো হ্যাঁ, চলে আসলাম। তো যাই হোক, দেখা যাক এখন কি করা যায়। চেক দিয়ে কোনো লাভ হবে না তাকে আমার, সে আমার পন অ্যাটাক করেছে, অর্থাৎ পন ক্যাপচার করবে, অতএব আমি পনকে ডিফেন্স করতে যাব না, আমি বরঞ্চ তার একটি পনকে আমি ক্যাপচার করে নিলাম। সে আমার একটি পনকে ক্যাপচার করে আমার বিশপকে অ্যাটাক করেছে, আমি আবার পুনরায় ফিরে আসলাম। তো এই অবস্থায় সে আমার আরেকটি পন ক্যাপচার করে ফেললো। তো এখন দেখুন, যেহেতু আরেকটি পন ক্যাপচার করলো, অতএব আমি একটি রুক এক্সচেঞ্জ করে নেব এই মুহূর্তে। রুক চ্যালেঞ্জে দিয়ে দিব, চ্যালেঞ্জে দিয়ে দিয়েছি রুককে। তো দেখা যাক এখন সে কী করে, তাকে ক্যাপচার করতে হবে, নিশ্চয়ই ক্যাপচার করতে হবে। সে রুককে ডবল করেছে, আমি একটি রুক এক্সচেঞ্জ করেই নেব। তো যাই হোক, রুক তার ক্যাপচার হয়ে গেছে, আমিও তার রুক ক্যাপচার করে ফেলেছি। তার একটি রুক রয়েছে, আমার একটি রুক এবং একটি সাদা স্কোয়ারের বিশপ রয়েছে। পাওয়ার পিস আমার তার তুলনায় বেশি আছে, কিন্তু একটি পন আমার তুলনায় তার বেশি রয়েছে। তো এই অবস্থায় সে পন মুভ করেছে। এখানে আমি যা করব তা হলো, আমি পনকে অ্যাটাক করতে যাব। তো অবশ্যই নিশ্চয়ই পনকে অ্যাটাক করতে যাব। পন ক্যাপচার করে নিয়েছি, সে পন দিয়ে আমার পনকে অ্যাটাক করেছিল, সে পন ক্যাপচার করে নিয়েছে। এবার আমি রুক দ্বারা আমি তার পনকে অ্যাটাক করব। সে এই পনকে কোনোভাবেই সে ডিফেন্স করতে পারবে বলে আমার মনে হচ্ছে না। সে আমার একটি পন ক্যাপচার করবে, করুক, বাট সে যাই হোক পন ক্যাপচার করেছে। একটু ভুল হয়ে গেছে, আমার বিশপ দিয়ে আমার পনটিকে ডিফেন্স করা যেত, বাট যাই হোক আমার এই পনটিকে ক্যাপচার করতে হবে, এটাই হচ্ছে এখন আমার মূল টার্গেট হওয়া উচিত। তো সে তার রুককে সরিয়ে নিয়েছে, আমি এবার কিংকে নিয়ে আসবো তার রুক অ্যাটাকের জন্য। সে তার কিং মুভ করছে, আমিও আমার কিং মুভ করে ধীরে ধীরে আমি তার রুকের দিকে চলে যাব। তো এই হলো অবস্থা, আমি তার রুকের দিকে চলে যাব। আমি চেক দিয়েছি একটি তাকে, সে আমার বিশপকে অ্যাটাক করেছে। তো আমি একটু বিশপকে সেফ জোনে নিয়ে নিলাম, বিশপকে সে অ্যাটাক করেছে। এবার দেখা যাক, আমি বিশপ সেফ জোনে নিলাম, বাট সে কিছুতেই তার সে কিং এবং পন দ্বারা সে আমার এবার পনকে অ্যাটাক করেছে। আমি পন 2 ধাপ এগিয়ে দেব, একই সাথে অ্যাটাক করব। সে ক্যাপচার করেছে, আমিও ক্যাপচার করেছি। এবার পন রয়েছে আমার কাছে 2টি এবং তার কাছে 3টি, একটি পন আমাকে ক্যাপচার করতে হবে। সে আমাকে চেক দিয়েছিল, এই অবস্থায় আরেকটি চ্যালেঞ্জ দিয়েছে সে, আমি এটিও ক্যাপচার করে নেব। তো এবার সে ক্যাপচার করে নিল, আমিও এবার ক্যাপচার করে নেব তার পনটি, যে পনটি আমার জন্য সমস্যা তৈরি করে রেখেছিল। তো এই অবস্থায় অ্যাকচুয়ালি যেটা আমার প্রয়োজন ছিল চেক, সে এই হলো অবস্থা। তো যাই হোক, চেক চেক এই হলো অবস্থা। তো যাই হোক, খেলা আবার চেক, বাট কোনোভাবেই আমি তার রুককে ওখান থেকে সরাতে পারছি না। যাই হোক, চেক দিয়ে যাচ্ছি, কোনোভাবেই সেটা সাকসেস হচ্ছে না, বাট আমাকে কিছু একটা করতে হবে। তো এই অবস্থায় আমি বিশপ সামনে নিয়ে আসলাম, সে রুক পিছিয়ে নিয়েছে। আমি তার কিংকে আবার কোনোভাবেই আমি তাকে যাই হোক, এই অবস্থায় দেখা যাক, সে আমাকে চেক দিয়েছে। ও, লস হয়ে গেল, এবার কিন্তু লস হয়ে গেল, এবার কিন্তু লস হয়ে গেল। সে আমাকে চেক দিয়েছে, উপায় নেই, আমাকে ক্যাপচার করেই ফেলতে হবে। এটা আমার জন্য লস প্রজেক্ট, ছি, এটা ঠিক হয়নি, মোটেও ঠিক হয়নি, আমি ভুল করে ফেলেছি। যাই হোক, আমার কিংকে যেহেতু চেক দিয়েছে, আমাকে ক্যাপচার করতে হবে, সে ক্যাপচার করে নিয়েছে। আমার 2টি পাওয়ার পিসের বিনিময়ে আমি তার একটি রুক ক্যাপচার করলাম। এখন আমার কাছে রয়েছে একটি পন দিয়ে এবার দেখা যাক কতটা কি করা যায়। আমি তাকে দেব চেক পন দিয়ে, ঠিক আছে, সে মাঝখানে চলে এসেছে, আমি পেছনে চলে যাব পনের। এবার সে পিছিয়ে গিয়েছে, আমি আবার একটু কিংকে এগিয়ে নেব। এবার সে পিছিয়ে যাবে চেক, ঠিক আছে, আবার পিছনে।
আবার পিছিয়ে গিয়েছে। এবার সে কোথায় যাবে দেখতে হবে আমাকে। সে আবার চেক দেব কি? ও শিট, এবার তো একটি মুশকিল শুরু হয়ে গেল। এবার আমাকে এবার তো যাই হোক, আমি পিছনে চলে আসবো, আগে চলে আসবো। এবার আরেকটু পিছনে কোনোভাবেই কিছু করা যাচ্ছে না। চেক কি দেবো না? ও শিট, ড্র হয়ে গেল। ও শিট, আমি মিস্টেক করে ফেলেছি। একটি সুযোগ ছিল, তাড়াহুড়ো করে ম্যাচটি ড্র হয়ে গেল। আমার জেতা উচিত ছিল। যাই হোক, অনেকটাই ভুল করেছি। তো চলুন দেখে নেওয়া যাক আমার ভুলটি কোথায় ছিল। এই ছিল খেলার পজিশন, আর এটাই আমার ছিল সব থেকে সুবর্ণ সুযোগ। এটা আমার টার্ন ছিল। এখানে আমার টাইম কাউন্ট চলছিল 7 মিনিট 53 সেকেন্ড। তো এই সময়টাতেই আমার উচিত ছিল, এই মুভটিতেই আমি খেলায় পিছিয়ে গিয়েছি। আমার যদি পন পুশ করতাম তাহলে তাকে চলে যেতে হতো E2-তে, আর E2-তে চলে গেলে আমি পরবর্তী মুভে G2-তে আমার কিংকে নিলেই আমি কুইন ডেভেলপ করতে পারি এবং আমি খেলাটি উইন হতে পারি। বাট তাড়াহুড়ো করতে গিয়ে আমি অনেকগুলো ভুলই করেছি, তবে সর্বশেষ ভুল এটাই ছিল যার জন্য ম্যাচটি ড্র হয়ে গেল। তো আজকের ম্যাচ কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন।